হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই 9 মিলিয়ন ফ্যানের জন্য, যারা আমাকে সবসময় সাপোর্ট করে আসছে। আই এম হোপফুল যে আপনারা সবাই আরও সাপোর্ট করবেন, আর অবশ্যই বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন, সেটা আমি আশা করি এবং আমি শিওর যে আপনারা সাপোর্ট করবেন। অ্যাট দি সেম টাইম একদিন আগেই তো মনে হয় ফ্রেন্ডশিপ ডে গেল, সো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ। আর অনেক হার্ডওয়ার্ক, অনেক কষ্ট এবং ইন্ডিয়ান যেটার জন্য আসা এখানে ট্রফিটা পাওয়া, সো অবভিয়াসলি অনেক ভালো লাগে এরকম কোনো সিচুয়েশন আসলে। বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, সো সবাই দোয়া করবেন। আর আই ডোন্ট নো এক্সাইটেড বাসায় যাওয়ার জন্য। এখন 40 দিন, আসলে 30 দিনের উপরে হয়ে গেলে যেটা হয় যে আমি একটু হোমসিক হয়ে যাই। আমি 30 দিনের বেশি থাকতে পারি না বেশিরভাগ জায়গাতে। সো তাড়াতাড়ি দেশে যাবো ইনশাল্লাহ, ভালোভাবে দেশে পৌঁছায় দোয়া করবেন। আর আই ডোন্ট নো। অবশেষে একটা ভালো খবর সাকিব আল হাসানকে নিয়ে। তার একটা মুক্তির খবর। যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের আর বোলিং করতে বাধা নেই। সাকিবকে অবৈধ বোলিং ও ডাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম্যাচে বোলিং ও ডাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেয়। এরপর বার্মিংহামের অনতিদূরের এই লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। চেন্নাইয়ের পরের পরীক্ষায়ও সুসংবাদ পাননি তিনি, যেটা পেলেন এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ফিরে গিয়ে। সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তার সর্বশেষ পরীক্ষাটি হয়েছে 9 মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল। তার বোলিং ও অ্যাকশন এখন বৈধ। তার সুবাদে আইপিএলে পেয়েছেন সুযোগ, জানা যায় কলকাতার হয়েই মাঠ মাতাবেন তিনি।